আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে যোদ্ধা মুখ দিয়ে বলতে এখন আমার লজ্জা লাগে। যে মেধা আর কোঠার নাম করে বাংলাদেশের মানুষের সাথে যে ওরা ধোকা দিছে, মানুষের সাথে যে বেইমানি করছে, মানে আমরা যদি বুঝতাম আমরা কেউ রাস্তা নামতাম না। আসিফ মাহমুদ যে 1000 কোটি টাকা দুর্নীতি করছে এটাও সবাই জানে। আসলে কি, আমি একটা কথা বলি, আমি চোর না, আমার কেউ চোর বললেও আমার যাবে আসবে না। আর কেউ যদি আমার প্রশ্ন করে যে আপনি চোর কিনা, তাহলে আমি তাকে ঠান্ডা মাথায় বুঝাই দেবো, ভাই আমি যদি চোর হয়ে থাকি আমার চোরের একটা এভিডেন্স দেন, বা আমার চোরের একটা প্রমাণ দিয়ে প্রমাণ করেন যে আমি চোর, কিন্তু আমি পালা যাব না। তো আসিফ মাহমুদের কাছে ম্যাগজিন আছে, এটা এয়ারপোর্টে ধরা গেছে, এটা পুরো বিশ্ব জানে। এবং আসিফ মাহমুদ যে 1000 কোটি টাকা দুর্নীতি করছে এটাও সবাই জানে। আর ও যে কোটি টাকার গাড়িতে ঘুরতেছে সেটা যে বন্যার টাকা থেকে নিয়ে বিভিন্নভাবে আপনার কী বলে এটাকে অসৎ পথের টাকা কামাই, এটাও কিন্তু বাংলাদেশে সবাই জানে। তো আমি একজন সাধারণ নাগরিক এবং আমি একজন 5ই আগস্টের একজন যোদ্ধা, যে যোদ্ধা মুখ দিয়ে বলতে এখন আমার লজ্জা লাগে। তো আমি যোদ্ধা হিসেবে, বাংলাদেশের নাগরিক হিসেবে আমি ওকে প্রশ্ন করতেই পারি। কারণ যে মেধা আর কোঠার নাম করে বাংলাদেশের মানুষের সাথে যে ওরা ধোকা দিছে, মানুষের সাথে যে বেইমানি করছে, সেই বেইমানির মানে আমরা যদি বুঝতাম আমরা কেউ রাস্তা নামতাম না। কিন্তু আমরা যে বেইমানের সাথে, রাজাকারের সাথে এইভাবে রাস্তায় নেমে এত বড় একটা আন্দোলনকে আমরা মানে সঠিক পর্যায়ে নিয়ে গেলাম, দেশটাকে একটা স্বৈরাচারের থেকে উদ্ধার করলাম, এরা কখনো আমাদের নাম বলে না। শুধু তাই না, এরা কিছু জিনিস নিয়ে বিজনেস করে। এক নম্বর হলো গিয়ে, এরা হাদির হত্যা নিয়ে অনেক দিন বিজনেস করছে। যখন হাদি হত্যার আসামি গ্রেফতার হয়েছে তখন কিন্তু এদের মুখ থেকে কোনো কথা নেই। তার কারণ কি দুইটা, একটা হলো গিয়া যে এক হয়তো এরা জড়িত আছে খুনের সাথে, আর নয়তো এদের ব্যবসা বন্ধ হয়ে গেছে এই কারণে, যার কারণে এদের মুখ থেকে কোনো কথা বের হয় না যে এই হাদির ব্যাপার নিয়ে। তাহলে এরা যে প্রত্যেকটা জিনিসের পিছনে এদের যে দুর্নীতি জড়িত আছে, এটা আজকের এই পালা যাওয়াটা এটা ক্লিন করে দিয়েছে। কারণ যেহেতু আসিফ মাহমুদরে আমি যখন জিজ্ঞেস করলাম যে আপনার ম্যাগজিন কোথায়, মেশিন কোথায়, এই কথার উত্তরটা আমার সে আমাকে দেয় নাই। যখন তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কোটি টাকার গাড়ি কিভাবে পেলেন, সে এটার উত্তর দেয় নাই। এবং কি লাস্ট ফিনিশিংয়ে তার যে ভাড়া করা মিডিয়া আছে কিছু, যারা এনসিপির হয়ে কাজ করে, সেই মিডিয়ারা আমাকে এক ধরনের হ্যারাস করছে। আমি বর্তমানের যে প্রধানমন্ত্রী আছে জনাব তারেক রহমান স্যারের কাছে একটা জিনিস অনুরোধ করব, এনসিপিকে একটু লাগাম টেনে ধরেন স্যার। আর নয়তো এরা যেভাবে করে সাধারণের উপরে মানে হায়নারের মতো অ্যাটাক করে, হায়নারের মতো ঝাঁপিয়ে পড়ে স্যার, তাহলে আমরা সাধারণ মানুষরা সামনে আরও ভয়াবহ পরিস্থিতি দেখব। শুধু তাই না স্যার, এই দক্ষিণের যদি মেয়রের পদে ও দাঁড়ায়, আমি সাধারণ যারা আমার বাসিন্দা আছেন আমার দক্ষিণে, আমি সবার উদ্দেশ্যে বলতে চাই যে যার কাছে অস্ত্র আছে, যার কাছে দুর্নীতির টাকা আছে, যে বন্যার মতো টাকা মেরে খায়, এমনকি আজকেও প্রেস ক্লাবের মধ্যে অনুদানের জন্য মানে এত সুন্দরভাবে বলতেছে যে তার চরিত্রের মধ্যে কোনো দাগ নাই, তার চরিত্র ফুলের মতো পবিত্র, এভাবে কোনো অনুদান চাচ্ছে, এই টাকাতে মারবে না তার কোনো গ্যারান্টি নাই। শুধু দক্ষিণের সাধারণবাসীদের একটা কথাই বলবো যে কোনোভাবে যেন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আমাদের দক্ষিণে মেয়র না হতে পারে, দাঁড়াতেও না পারে। আর আমি যেহেতু দক্ষিণের একজন বাসিন্দা, আমি ওয়াদা করতেছি ওর মতো সন্ত্রাসীকে দক্ষিণে মেয়র তো দূরের কথা, দক্ষিণের একটা রাস্তার ঝাড়ু দেওয়ার জন্য ও দাঁড়াতে পারবে না, এটা আমি গ্যারান্টি দিচ্ছি। আজকের এই ঘটনাটাকে নিয়ে আমি মামলা করব। এখন যদি আমার প্রশাসন আমার মামলা না নেয়, আমি সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমান স্যারের কাছে বলবো, আমি সেই ছেলে যে ছেলে জানুয়ারির 3 তারিখে স্যারের বাসায় ঠান্ডার ভিতরে বসে থেকে স্যারকে এক নজর দেখার জন্য অপেক্ষা করেছেন, আমি সেই ছেলে স্যার। আমার উপরে যে অ্যাটাক হয়েছে স্যার, সেই অ্যাটাকের বিচার চাই আমি আপনার কাছে।